আসসালামু আলাইকুম এভরিওয়ান। সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1-এর সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের 5 নম্বর অঙ্কটি করতেছি আমরা। লক্ষ্য করুন। আচ্ছা, প্রথমে প্রশ্নটা দেখি। 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এটাকে আমরা অনুপাতের মাধ্যমে বের করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে চালের পরিমাণ যদি বাড়ে, অর্থাৎ 15 কেজি চালের দাম যা, 25 কেজি চাল হলে তার দাম কি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। তাহলে আমরা এখানে দেখতে পাই যে চালের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে দামটাও বৃদ্ধি পায়। সেক্ষেত্রে চালের পরিমাণের অনুপাত সমান হচ্ছে দামের অনুপাত, যেহেতু একটা বৃদ্ধি পেলে আরেকটা বৃদ্ধি পায়। তাহলে আমরা প্রথমে লিখতে পারি চালের পরিমাণের অনুপাত সমান দামের অনুপাত। আচ্ছা, তাহলে চালের পরিমাণের অনুপাত কত হবে? 15:25। তাহলে চালের পরিমাণের অনুপাত হচ্ছে 15:25 সমান দামের অনুপাত কত হবে? 600 টাকা। 600 টাকা। আর 25 কেজি চালের দাম তো আমরা জানি না, সেক্ষেত্রে এখানে আমরা 25 কেজি চালের দাম হিসেবে রেখে দিব 25 কেজি চালের দাম। এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব। কেন? কারণ এটার দামটা আমরা জানি না, জানতে চাই। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ, অর্থাৎ এই অনুপাতের চিহ্নটা দিয়ে মূলত ভাগ বোঝায়। কিভাবে ভাগ? অনুপাতের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ। তাহলে প্রথম রাশি আছে কত? 15। 15কে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি 25 দিয়ে, সমান। তাহলে এখানে প্রথম রাশি কত? 600। 600কে ভাগ করতে হবে 25 কেজি চালের দাম দিয়ে। আচ্ছা, লক্ষ্য করেন, আমরা যদি এই এই পাশে ডান পক্ষটাকে বাম পাশে নিয়ে আসি, এবার বাম পক্ষকে ডান পাশে নিয়ে আসি, তাহলে কোনো চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমরা একটা লাইন বেশি লিখি, 600 ভাগ 25 কেজি চালের দাম। আর এই পাশে হবে কত? 15/25। আপনি যদি পুরো পক্ষটাকে পক্ষান্তর করেন তাহলে কোনো কিছু পরিবর্তন হবে না। এখানে যা ছিল তাই এই পাশে আসছে, এখানে যা ছিল তা পুরোটা ওই পাশে গেছে। এখন কথা হচ্ছে, আমরা 25 কেজি চালের দাম নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে এই 600কে আমরা ওই পাশে নিয়ে যাব। এখন দেখেন, এত আমরা পক্ষান্তরের নিয়ম হচ্ছে, যদি কোনো সংখ্যা হর আকারে থাকে, হরে ভাগ আকারে থাকে, তাহলে তাকে ওই পাশে নিলে সেটা গুণ হয়ে যায়। যদি লবে ভাগ আকারে থাকে, তাকেও আমরা ওই পাশে নিয়ে গুণই লিখব, কিন্তু এক্ষেত্রে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই ভগ্নাংশটাকে আমাদের উল্টে দিয়ে তারপর গুণ আকারে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 25 কেজি চালের দাম সমান, আমরা বলছিলাম কি, হরে যদি সংখ্যা থাকে, সেই হরের সংখ্যাকে যদি আমরা পক্ষান্তর করি, সেক্ষেত্রে যেভাবে আছে সেভাবেই গুণ আকারে লিখে দিব। কিন্তু যদি লব থেকে যায়, সেক্ষেত্রে ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে আগে। তাহলে এই ভগ্নাংশটাকে উল্টে দিলে কি হয়? 25 যাবে উপরে, 15 আসবে নিচে। এবার এই 600কে আমরা এখানে গুণ আকারে লিখতে পারি। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা 25 কেজি চালের দাম পেয়ে যাব। 15 দিয়ে যদি 60কে ভাগ করি, তাহলে কতবার যাবে? 4 বার। 4 15 60। আর এই যে শূন্য আছে, শূন্যটা উপরে তুলে দিব। এখন উপরে আছে 25, নিচে পাশে আছে, উপরে আছে 25 এবং 40, দুইটাকে যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে 25, 4 25-এ 100, আর এই যে একটা শূন্য, 1000।
তাহলে আমরা 25 কেজি চালের দাম পেলাম 1000 টাকা। এবার একই রকম অঙ্ক 6 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে, তার মানে দৈনিক 550টাই তৈরি করবে। এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে সেটা বের করতে হবে। এখানে একদিনে 550টি, তার মানে এর বেশি কম হবে না। তাহলে প্রথমে আমরা সপ্তাহকে দিনে পরিণত করে নিই, কারণ এখানে দৈনিক আছে। দৈনিক বলতে একদিন, যেহেতু সময়টা দিনে আছে তাহলে সপ্তাহকে আমরা দিনে রূপান্তর করে নিব। সেক্ষেত্রে 1 সপ্তাহ সমান 7 দিন। আচ্ছা, এখন আমরা দুইটা জিনিসের অনুপাত করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে দিনের অনুপাত আর একটা হচ্ছে টি শার্টের অনুপাত। এখন দেখেন, একদিনে 550টি, তাহলে 7 দিনে সে যদি তৈরি করে তাহলে টি শার্টের সংখ্যা আরও বাড়বে। তাহলে দিন বৃদ্ধির সাথে সাথে টি শার্টের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে অনুপাত দুইটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি দিনের অনুপাত সমান টি শার্টের শার্টের সংখ্যার অনুপাত। তাহলে দিনের অনুপাত আছে কত? 1:7। একদিন আর হচ্ছে 1 সপ্তাহে 7 দিন সমান টি শার্টের অনুপাত কত? 550টি অনুপাত, এই 550টি হচ্ছে একদিনে তৈরি, তাহলে 7 দিনে তৈরিটা আমরা জানি না, জানতে চাই সেটা, তাহলে ওইভাবে রেখে দিব 7 দিনে তৈরি শার্ট। তাহলে আমরা জানি অনুপাত মানে ভাগ, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে লিখতে পারি 1/7 সমান 550/7 দিনে তৈরি শার্ট। একইভাবে আমরা আগের অঙ্কটার মতো পুরোটাকে যদি পক্ষান্তর করে নিয়ে আসি এখানে, তাহলে এইটা এপাশে নিয়ে আসলে হয় 550/7 দিনে তৈরি শার্ট সমান 1/7। তাহলে আমরা একবার আগের অঙ্কটার মতো সেমভাবেই আমরা যদি এই 550টাকে ওই পাশে নিই, তাহলে এটা লব থেকে যাচ্ছে, লব থেকে গেলে ভগ্নাংশটা উল্টে গিয়ে তার সাথে গুণ হবে। 7 দিনে তৈরি শার্ট সমান, ভগ্নাংশটাকে উল্টে দিই, 7/1 গুণ 550। এখন এই 1 দিয়ে 550কে ভাগ করলে 550ই হবে, সেহেতু 1 দিয়ে ভাগ করলে কোনো তফাৎ সৃষ্টি হয় না। তাহলে আমরা কি করব, 7 দিয়ে 550কে গুণ করে দিব। 7 0 0, 5 7 35, হাতে থাকে 3, 5 7 35 আর 3 38, তাহলে 3850টি শার্ট। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।